ভূপৃষ্ঠের গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মার্কিন B-2 স্পিরিট স্টেলথ যুদ্ধবিমান দিয়ে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার দাবি মার্কিন প্রেসিডেন্টের। তবে এতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে জানায় ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আলামত পায়নি। এ বিষয়ে সোমবার জরুরি বৈঠক ডেকেছে সংস্থাটি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, হামলার পর পরিস্থিতি মূল্যায়ন করছে তারা। ইউরেনিয়াম অপসারণের বিষয়টি এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। এছাড়াও ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা জোরদারের বিষয়েও পরিকল্পনা করছে তেল আবিব। Hire Google TV, endless color, smart living. মার্কিন হামলার জবাবে বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের অন্তত 10টি অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সামরিক ঘাঁটিসহ ইসরায়েলের একটি গবেষণা কেন্দ্রেও হামলার দাবি করা হয়। হামলা চালিয়ে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার সব সুযোগ ভেস্তে দিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করায় আলোচনার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি অভিযোগ করেন, হামলার মাধ্যমে ইরান ও মার্কিন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন ট্রাম্প। While President Trump was elected on a platform of putting an end to America's costly involvement of forever wars in our part of the world, he has betrayed not only Iran by abusing our commitment to diplomacy, but also deceived his own voters by submitting to the wishes of a wanted war criminal. এমন অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সোমবার তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেন, মার্কিন জনগণের জন্য নতুন করে আরও একটি যুদ্ধের অবতারণা করেছেন ট্রাম্প। শান্তির বার্তা নিয়ে ক্ষমতায় এসে ট্রাম্প নিজেই যুদ্ধে জড়ালেন। যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও অভিযোগ রাশিয়ার। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। পরমাণু ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানও তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র সৌদি আরব বলছে, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় কাজ। এছাড়া কাতার, মিশর, লেবানন সহ আরও বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়ে উত্তেজনার নিরসনের আহ্বান জানিয়েছে। এছাড়াও ইরানকে সংযত আচরণের পাশাপাশি কূটনীতির পথে আসারও আহ্বান জানায় ইউরোপীয় নেতারা। ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জানান, ইরানে হামলার বিষয়ে আগে থেকেই যুক্তরাজ্যকে জানানো হয়েছিল। তবে এই হামলায় কোনোভাবেই যুক্তরাজ্য জড়িত নয় বলেও দাবি করেন জনাথন রেনল্ডস। The UK has not been involved in this military action. We have been preparing all week for all eventualities, including keeping British nationals safe and getting them to safety. এদিকে ইরানে মার্কিন হামলার উপযুক্ত জবাব দেবে তেহরান, এমনটাই মনে করছেন বাসিন্দারা। এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র তার স্বার্থ হাসিল করতে পারবে না বলেও মনে করেন তেহরানবাসী। بیهوده‌ای کرد چون بالاخره ایران با اسرائیل در کاری بود، با هم دیگه دو تا کشور در کنار هم. هدفش امتیاز، وقتی داریم مذاکره می‌کنی میخواد زورشو برسونه، میگه آقا من میتونم از شما هر امتیازی بخوام بگم। এর আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার পর মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্ব পরমাণু হামলার হুমকি থেকে মুক্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের এই অভিযান কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সময় ট্রাম্পের ভূয়সী প্রশংসাও করেন তিনি। তানভীর জানি, এখন বিশ্ব।